সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয় স্মারকলিপি দিতে পারেননি 13 থেকে 14তম নিবন্ধনধারীরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয় স্মারকলিপি দিতে পারেননি 13 থেকে 14তম নিবন্ধনধারীরা। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী দ্রুত শূন্য পদে নিয়োগ বাস্তবায়নের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কার্যালয়ে গিয়েছিলেন 13তম ও 14তম নিবন্ধনের রিটকারীরা। তবে এনটিআরসি এর কার্যালয় তালাবদ্ধ থাকায় স্মারকলিপি জমা দিতে পারেননি তারা। বৃহস্পতিবার 22 আগস্ট বেলা 11টায় 13তম ও 14তম রিট পিটিশনদের একটি প্রতিনিধি দল এনটিআরসিতে এ স্মারকলিপি জমা দিতে যান। এ বিষয়ে 13 থেকে 14তম শিক্ষক নিবন্ধনধারী রিটকারী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ইউসুফ সেলিম বলেন, আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আজকে দুপুর 11টার সময় এনটিআরসি কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে এনটিআরসির অফিস তালাবদ্ধ দেখে ফিরে আসা হয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠান এভাবে বন্ধ রাখার এখতিয়ার কর্তৃপক্ষের নেই। 13তমের 12টি সিপি এবং 14তমের 4টি সিপির মোট প্রায় 3000 রিটকারীকে অনতিবিলম্বে আপিল বিভাগের রায় অনুযায়ী নিয়োগ দিতে হবে। তিনি আরও বলেন, আপিল বিভাগের রায় অনুযায়ী নিয়োগপ্রাপ্ত 2207 জনের মতো তাদের রায়ও বাস্তবায়ন করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।